আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো একটু নিচে গেছিলাম, নিচে গিয়ে বাজারে নিয়ে আসছি বন্ধুরা 1 কেজি দুধ, 1 ছড়ি কলা, মানে 12টার বেশি, 2টা পাউরুটি, 1/2 কেজি চিনি, আর 50 গ্রাম 100 গ্রাম মরিচের গুঁড়া, 1 পদ খেজুর বন্ধুরা, আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখে দিছে, আলুগুলাও কেটে রেখে দিছে। আর এদিকে নিয়ে আসছি বন্ধুরা 1/2 কেজি তেল। আজকে সয়াবিন 1/2 কেজি নিয়ে আসছি, এটা দোকানে নাই, তো বললাম 1/2 কেজি আপাতত দেন। আর এদিকে নিয়ে আসছি বন্ধুরা 2 কেজি গরুর মাংস। মাংসগুলা মা একটু ধুয়ে দিচ্ছে, মাত্রই নিয়ে আসলাম। তখন কেটে কুটে সব কিছু বসায় দিব। গরুর মাংস রান্না করবার, খিচুড়ি রান্নাবো বন্ধুরা আজকে, আর 1 পট চালের ভাতও রান্না করব, কারণ ওর আব্বু যদি খিচুড়ি না খাই, তো এর জন্য 1 পট চালের ভাতও রান্না করব। এখানে মা মাংসটা বসাই দিতেছে, আর মশলাটা কষানো হয়েও গেছে। মাংসটা এখন দিয়ে দিবে বন্ধুরা। বন্ধুরা মাংসটা হতে থাক বন্ধুরা। এখানে রান্না বান্না সব কিছু হয়ে গেছে বন্ধুরা। এখানে শশাটি কেটে রেখে দিচ্ছে, এখানে লেবু, এখানে পেঁয়াজ, আর এখানে দুধটি গরম করে রেখে দিচ্ছি বন্ধুরা। আর গরু মাংস রান্না যে হয়ে গেছে বন্ধুরা, এই যে তেল পড়ে গেছে। তো এখানে গরুর মাংস, দুধ, সালাদ সব করা হয়ে গেছে, আর খিচুড়িটা চুলার পরে আছে বন্ধুরা, আস্তে আস্তে হতে থাক। তো এদিকে একটু দুধ দিয়ে দিছি বন্ধুরা, 3 কাপ মতো। হয়ে যে বন্ধুরা খিচুড়িটি হয়ে গেছে। তো চুলার পরে এমনি দিতে হয়েছি, ওর আব্বু আবার নরম খিচুড়ি পছন্দ করে, তো এর জন্য একটু নরম নরম হোক। আর এদিকে আমি এখন চা পাতিটি দিয়ে দিব বন্ধুরা। দুধ চায়ে ভীষণ পাতি লাগে, দুধ চায়ে ভীষণ পাতি লাগে, কারণ রং চাই সামান্য 1 চামচ দিলেই হয়ে যায়। আর আমি প্রচণ্ড কড়া খাই বন্ধুরা, এই এত বড় 4 চামচটা কিন্তু অনেক বড়। তো আমি একটু কড়াই খাই, রং চাও কড়া খাই, তো দুধ চাও কড়া খাই। তো আমি তো তাও লিগার খাই, খালি চিনি খাই না ছাড়া। আমার তো আগে ভীষণ পছন্দ ছিল চা, মানে দুধ চা। দুধ চা না হলে চলেই না। তো একবার হইলেও আমি আগে খেতাম, তো এখন আর খাই না, কারণ গ্যাসের কারণে প্রচুর পরিমাণে কমাই দিছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখে দিছি, 2টা লেবু খাওয়ার জন্য কেটে রেখে দিছি। এখানে বেগুনের চপ ভাজি হয়ে গেছে বন্ধুরা, আর অর্ধেকটি চুলায় রয়েছে। করলা কেটে নিছি একটা আলু দিয়ে, আর এখানে চাল কুমড়ি আর আলু দিয়ে কেটে রেখে দিছি। নিরামিষ রান্না করবো আজকে সব। গরুর মাংস একটু আছে, ওটাই হয়ে যাবে। এখানে চপ ভাজি এখনও রয়ে গেছে 1টার মতো, মানে বাকিগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম আজকে। এখন আমি করল্লাগুলো দিয়ে দিব, করল্লা কেটে রাখা আলু। এই যে করল্লা ভাজি আজকে মনে হয় বেশি হয়ে যাবে। তো ভাব দেখা যাচ্ছে যে এই করল্লা কেউ না খাইলে আমারই খাওয়া লাগবে। আর আমার বাম চোখটা কেমন যেন খালি লাফাচ্ছে, আল্লাহ জানে কোন দিক থেকে কোন বিপদ আসবে কিনা। আল্লাহ ভরসা।
এদিকে সব ভাজিগুলো হয়ে গেছে, তুলে নিব। আর এখানে খালি বেগুন ভাজি না বন্ধুরা, এই যে চাল কুমড়ি ভাজছি। এখন আমি কেটে রাখা লাউ আর আলু দিয়ে দিব বন্ধুরা। তো এখন একটু নাড়া দিয়ে দিব, নাড়া দিয়ে দিব, সব দিয়ে দিচ্ছি। দিব নাড়া দিয়ে দিব। করলা তো ঢাকা যাবে না বন্ধুরা, তাহলে আরো তেতো হয়ে যাবে। তবে অনেকে দেখি ঢেকে রান্না করে, আমি কখনো রান্না করি নাই। তো শুনছি যে করলা ভাজি যদি। আর এদিকে আমি চাল বাসনগুলো মেজে দিয়ে সব কিছু রেডি করে নিয়েছি বন্ধুরা। এখন আমি মুছে জায়গায় রেখে দিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবো বন্ধুরা। এই যে বন্ধুরা, নিরামিষ তরকারিটি হয়ে গেছে চাল কুমড়ি আর আলু দিয়ে। তো করলা ভাজি হয়ে গেছে, সব তরকারি হয়ে গেছে, খালি শুধু মাছ রান্না করি না বন্ধুরা। এদিকে বন্ধুরা, স্কুল থেকে এসে আমি সম্পূর্ণ কাজকাম সব সেরে নিয়েছি। আর রুটি আছে, ভাত আছে, তো কিছুই খাবে না ছেলেরা। তো তরকারি দিয়ে গরুর মাংস ছিল আর সবজির তরকারি দিয়ে দুজনে মুড়ি মাখাই দিছি, তাই দুজন খাইতেছে। এখন ওরা খেতে থাক, আমি অন্য কাজগুলো সব সেরে নেব। বাজার নিয়ে আসছি বন্ধুরা, এখনো কিচ্ছু করি নাই। তো এই যে বন্ধুরা, মাটির ঢাকনা নিয়ে আসছি দুইটা, ছোট বড় মিলাইয়া। এই যে এগুলা দিয়ে ভাত বা যে কোনো কিছু ঢাকনা দিয়ে রান্না করলে যে কালোটা হয়, সেই কালোটা কিন্তু হয় না। সিলভারের ঢাকনা বা স্টিলের ঢাকনাও হয় না কালো, তবে সিলভারের ঢাকনাতে কালো হয়ে যায় বন্ধুরা। আর এখানে নিয়ে বন্ধুরা 2 হালি ডিম, হাফ কেজি ধইনার ফাঁকি, আর নিচ্ছি বন্ধুরা 1 প্যাকেট স্যালাইন, 2টা ভিম লিকুইড, জিরার গুঁড়া 20 টাকা, আর নিচ্ছি বন্ধুরা 1 কেজি এসিআই লবণ। আর এখানে নিয়ে আসছি বন্ধুরা লুজ তেল, 1 কেজি নিয়ে আসছি। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর আমাকে চ্যানেলটা বড় করার জন্য একটু সহযোগিতা করবেন বন্ধুরা। কারণ আপনারা যদি না দেখেন তো আমার দ্বিধায় এত কষ্ট করে ভিডিওগুলো করা। তো প্লিজ আমার চ্যানেলটা আগানোর জন্য বা কোনো কিছু করার জন্য আপনারা যদি সহযোগিতা না করেন বন্ধুরা, তো কোনো কিছুই করতে পারবো না। তো দর্শক বন্ধুরা নিশ্চয়ই আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো দেখবে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।